এই রিয়া চুপ। সারাদিন কোনো কাজ নেই কাম নেই, শুধু কলেজে যাওয়া আসা আর খাওয়া। তুই কি বুঝবি রে সংসারের? বৌদি, তুমি কখন থেকে তোমার সংসার করে যাচ্ছ? আমি তো প্রথমে ভাবছিলাম বিষয়টা নর্মাল, কিন্তু এখন দেখছি না। তুমি তোমার সংসার বলছো কেন? আমরা কি এই সংসারে কেউ নই? এখন থেকে বলবো তোমার অনেক বিয়াদবি সহ্য করেছি, আর নয়। ও মা, তুমি পিসিমণির সাথে এমন ভাবে কথা বলছো কেন? পিসিমণি তো তোমাকে কিছুই বলেনি। ও মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো মা? আমি এমনি এখানে দাঁড়িয়ে আছি। কেন, কি হয়েছে? ও মা, বলছে আমাকে কয়টা ভাত খাইয়ে দেবে। অনেকদিন আমি তোমার হাতে ভাত খাই না। দাও না মা, আমাকে আজকে তুমি নিজে হাতে খাইয়ে দাও। এই, আবার আমার হাতে ভাত খাওয়ার কি আছে? আমার এখন সব করার সময় নেই, যা এখান থেকে। তুমি তো আমাকে অনেকদিন তোমার হাতে ভাত খাইয়ে দাও না। দাও না মা, আজ একটু। তোমার তো কোনো কাজই নেই, এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছো। কি বললি তুই? তুই এখন আমার কাজের হিসেব নিবি যে আমি কি কাজ করবো কি না করবো, কোথায় দাঁড়িয়ে থাকবো? এতটুকু মেয়ে আর পাকনা পাকনা কথা, বের হয় এখান থেকে। না, আমি যাব না। আমি আজ তোমার হাতেই ভাত খাবো। আমি তোমার হাতেই ভাত খাবো। আমি স্কুলে যাবার আগে তোমার হাতে ভাত খেয়ে স্কুলে বের হবো। তুমি তো এখন কোনো কাজই করছো না, তাহলে আমাকে কেন খাইয়ে দেবে না? আমাকে খাইয়ে দাও বলছি। এত বড় পাকনা পাকনা কথা কোথা থেকে শিখেছিস বল আগে? দাঁড়া, আজ তোর পাকনা কথা আমি বের করাচ্ছি। বেয়াদব মেয়ে, মায়ের সাথে এভাবে কেউ কথা বলে? মা, আমার লাগছে। মা, আমার লাগছে। আর কোনোদিন এভাবে মায়ের সাথে কথা বলবি বল? হ্যাঁ, মাকে মোটেও সম্মান করো না, তাই না? মনে করো যে মা সহজ সরল, এভাবেই দিন কেটে যাবে, কোনোদিন কিছু বলবে না। আমাকে মেরো না মা, আমাকে মেরো না। চুপ, আর একটাও কথা নয়, এখান থেকে এক্ষুনি বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আরে বৌদি, কি হলো? তুমি রিঙ্কিকে মারছো কেন? ওহো বৌদি, তুমি সকাল সকাল আবার ওই রিঙ্কিটাকে নিয়ে পড়লে? দেখো না পিসিমণি, মাকে আমি বলছি আমাকে ভাত খাইয়ে দিতে নিজের হাতে, তাই মা আমাকে মারছে। ও বৌদি, তুমি এমন কেন করছো? মেয়েটা কয়টা ভাতই তো খেতে দিয়েছে তোমার হাতে, দাও না, ওকে খাইয়ে দাও। এই রিয়া চুপ। তুই কি এখন আমার ভুল ঠিক বিচার করবি নাকি রে? হ্যাঁ, বড় বিচারক হয়ে গিয়েছে আমার। সারাদিন কোনো কাজ নেই কাম নেই, শুধু কলেজে যাওয়া আসা আর খাওয়া। তুই কি বুঝবি রে সংসারের? লোকের বাড়ি যা আগে, তারপর বুঝবি সংসার কি জ্বালা। সে আমি না হয় পরে তোমাদের কাছ থেকে বুঝে নেব, কিন্তু এখন তুমি রিঙ্কিকে কয়টা খাইয়ে দিয়ে স্কুলে বের করে দাও, তা না হলে ওর স্কুল মিস হয়ে যাবে। আমার মেয়ের স্কুল মিস হোক আর যাই হোক, সেটা নিয়ে তোকে তো ভাবতে হবে না। আমার মেয়েকে নিয়ে আমাকে একটু বুঝে নিতে দে, বুঝলি? তোরা একটু বেশি বোঝা কম কর। আমার এই সংসারে আসার পর থেকে তোদের মাতব্বরি আমার এই সংসারে আর আমার সহ্য হচ্ছে না, বুঝলে? বৌদি, তুমি কখন থেকে তোমার সংসার করে যাচ্ছ? আমি তো প্রথমে ভাবছিলাম বিষয়টা নর্মাল, কিন্তু এখন দেখছি না। তুমি তোমার সংসার বলছো কেন? আমরা কি এই সংসারে কেউ নই? ওই দেখো, সংসারের মহারানী এসে বসে আছে এখানে। তোর সংসার কি করে হয় এটা? হ্যাঁ, বিয়ে দিলে তো হয়ে যাবি পরের বাড়ির বউ, সেখানে গিয়ে নিজের সংসার পাতাস। এখানে সংসার নামে কিছু বলিস না। তখন মন দিয়ে সংসার করিস আর নিজের সংসারে নিজে মাতব্বরি করিস। বৌদি, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? তুমি তো আমার সাথে এমন ভাবে কোনোদিন কথা বলো না। এখন থেকে বলবো তোমার অনেক বিয়াদবি সহ্য করেছি, আর নয়। আমি খেয়াল করে দেখেছি সব কাজে তোমার এসে নাক গলানো। কেন? একটু নিজের নাক গলানোটা কম করো। তাহলে তোমার জন্য মঙ্গল হবে। যাও, নিজের ঘরে যাও। ও মা, তুমি পিসিমণির সাথে এমন ভাবে কথা বলছো কেন? পিসিমণি তো তোমাকে কিছুই বলেনি, শুধু আমাকে কয়টা ভাত খাওয়াতে বলেছে। তো তোমাকে খাওয়াতে হবে না, তোমার যখন সময় নেই। তো তুমি পিসিমণিকে বকো না প্লিজ। পিসিমণি কাঁদছে, দেখো ওই যে। তুমি পিসিমণিকে বকো না মা। কাঁদুক গেজাক গিয়ে এসেছে পিসিমণির দালাল। দেখো, এখন থেকে একটু দুই কথা না শোনালে পরের বাড়ি গিয়ে সংসার করতে পারবে না। শুধু ওই জ্ঞান দিয়েই যাবে সব বিষয়ে অন্যকে। থাক বৌদি, আমার ঘাট হয়েছে। আমার আর এখানে থাকার দরকার নেই। আমি সত্যি আর কোনোদিন তোমার বিষয়ে কথা বলবো না। তুমি শুধু শুধু পিসিমণিকে বকলে। তুমি ভালো না, তুমি পচা মা। তোমার কাছে আমি থাকবোই না। বৌদি আমাকে কতগুলো কথা শোনালো,
ছোট বৌদি আমাকে এমন ভাবে বলতে পারলো। এই রিয়া, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস, কি হয়েছে রে? কই, কিছু না তো, আমার কিছুই হয়নি। কিছু হয়নি বললেই হলো? ওই তো আমি দেখে ফেলেছি তুই কান্না করছিলি। কি হয়েছে রে বোন, আমার সাথে খুলে বল। তোর বড় বৌদিকে তুই বলবি না? বল কি হয়েছে। আমি জানি না, তুমি গিয়ে দেখো। ওই তো উঠানে কি হচ্ছে, গিয়ে দেখো। উঠানে আবার কি হচ্ছে? চলো তো গিয়ে দেখি। রিয়া তো কান্না করার মেয়ে নয়, ও কেন কান্না করলো? নিশ্চয় কিছু হয়েছে। আরে রূপা, এই রূপা শোন না, বলছি রিয়া খুব কান্না করছে। কি হয়েছে রে, তুই কি কিছু জানিস? না, আমি জানবো কোত্থেকে, আর আমার জানারও দরকার নেই। কানছে কাঁদুক, গিয়ে যাক। সব কাজে মানুষকে জ্ঞান দেয়, আসছিল আমাকে জ্ঞান দিতে, কথাও শুনিয়ে দিয়েছি। ওর জ্ঞান কে শুনবে প্রতিদিন? আরে রূপা, রিয়া হলো আমাদের একটি মাত্র ননদ, আর কত দুষ্টুমি করে আমাদের সাথে, বৌদি বৌদি করে সারাদিন বাড়ি মাতিয়ে রাখে। ও তো আমাদের ছোট বোনের মতো রে। তুই কি রিয়াকে কিছু বলেছিস? বল আমাকে। তোমাকে কি বলবো, তোমাকে কি বলবো? সব কথাই কি তোমাকে বলতে হবে নাকি? কখন খাবো, কখন স্নান করব, কি রান্না করব, কখন পুজো দেব, সব কি তোমাকেই বলতে হবে? কাকে কি বলবো? বিয়ের পর থেকে দেখছি তুমি অন্যের বিষয়ে সব সময় নাক গলিয়ে যাও। কেন গো দিদি, তোমার এই অভ্যাসটা কি আর পরিবর্তন হবে না? এটা আবার কেমন কথা বলছিস তুই রূপা? আমাদের এখানে আমার নাক গলানোর কি আছে? আমাদের তো পরিবার একটাই, আমরা তো সবাই এক পরিবারের সদস্য। আমাদের এখানে সবাইকে মিলেমিশে থাকতে হবে। তুমি থাকো গিয়ে, তোমার আমাকে চিনতে বাকি নেই। মুখে মুখে ভালো কথা, আর ভেতর দিয়ে অন্যকে সব কাজ করিয়ে নাও। নিজে খালি অর্ডার করে যাও, এটা কর সেটা কর, এটা কর সেটা কর। কেন, আমি কি বাড়ির কাজের লোক নাকি? আজ থেকে আমি কোনো কাজ করতে পারবো না। এটা আমার কেমন কথা? সে না হয় তুই কাজ করিস না, তোকে কি আমি কাজের জন্য কখনো কিছু বলেছি? কিন্তু তুই আমার সঙ্গে আজ যে ব্যবহারটা করলি, সেটা আমি তোর থেকে আশা করিনি রে রূপা। সি 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 সি, তুই এমন একটা ব্যবহার করতে পারলি আমার সাথে? সি, চলে গেলাম আমি। আমি কখনোই ভাবিনি তোর কাছ থেকে এমন ব্যবহার পাবো। যা গরম পড়েছে, মাঠে কাজ করতেই পারছি না। ওই যা করেছি ভালোই করেছি, কালকে আবার সকাল সকাল খানিকটা করবো গিয়ে। একদম ঘেমে গিয়েছি, চলো স্নানটা সেরে নিই। রূপা, রূপা, আমার গামছাটা দাও তো, আমি স্নানটা সেরে আসি একেবারে। তোমার গামছা তুমি দেখে নাও গিয়ে, আমি দেখছো না মাথার চুল আছাড়াচ্ছি। আমি পারবো না, নিজের কাজ নিজে করো তো। অন্যকে একদম অর্ডার করবে না বলে দিলাম। এ আবার কেমন করে কথা বলছে রূপা? এমন করে তো কথা বলে না আমার সাথে। আমি মাঠ থেকে ফিরে এলেই গামছা নিয়ে বসে থাকে, আমাকে স্নান করে খাওয়ার কথা বলে। আর এখন দেখছে উল্টো। কি হলো এর আবার, তা কে জানে। বাবা, ও বাবা, শুনছো? তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে রে রিঙ্কিমা? মায়ের মেজাজ খুব কড়া। মা আজ সবার সাথে খারাপ ব্যবহার করছে। তুই আজকে স্কুলে যাসনি? না, যাইনি। মা আমাকে খুব মেরেছে। পিসিমণিকে অনেক বাজে কথা বলেছে। পিসিমণি কেঁদেছে। জেঠিমণিকেও বাজে বাজে কথা বলেছে মা। মায়ের মেজাজ আজ খুব কড়া। জানো না, মা সবার সাথে এমন ব্যবহার করেছে আজ। এটা ঠিক হয়নি মায়ের। তাই তো দেখছি, আমার সাথেও তো ব্যবহারটা ভালো করলো না। কি হলো ওর আবার? আজ দিয়েছে সব কয়টাকে, একদম ভালো হয়েছে। সারাদিন শুধু এটা করে দাও সেটা করে দাও। আজ আমি অর্ডার করে দিয়েছি, এখন থেকে এমনই হবে। আমার কাছে এসে আর কেউ কাজের কথা বলতে পারবে না। সবগুলোকেই বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছি। আমার মর্জি মতোই আমি চালাবো সংসার।